তৃণমূলের জনগর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। এর মধ্যে বিরোধীদের কথাটি গেরুয়াতে, অর্থাৎ বলার অপেক্ষা রাখে না কাকে প্রধান বিরোধী বা কাকে প্রধান প্রতিপক্ষ বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। এই স্লোগান আগেই বাধা হয়ে গিয়েছে, আর এই স্লোগান লেখা পোস্টার নিয়েই আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আসছেন রাজ্যের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষজন। চোখ রাখবো আমরা আসানসোলের থেকে, সেখান থেকেও আজকে সকাল হতে না হতেই স্টেশনগুলিতে উপচে পড়া ভিড় আপনারা দেখছেন। সেই ছবি দেশের আসন্ন সাধারণ নির্বাচনের আগে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেন সেই দিকেই তাকিয়ে তারা মুখিয়ে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্ত। ছোটন, আজ সকালে আসানসোলের ছবিটা ঠিক কিরকম দেখতে পাচ্ছ? দেখো, একদমই পবিত্র। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি একেবারে ভোরবেলা থেকে আসানসোল, কুলটি, পরাকর বিভিন্ন স্টেশনে তৃণমূলের কর্মী সমর্থক থেকে তৃণমূল ছাত্র পরিষদের যারা নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু সেখানে মিছিল করে যাচ্ছেন এবং অতি উৎসাহে তারা ট্রেনে চাপছেন এবং সেখান থেকে তারা কলকাতার উপরে যাচ্ছেন ব্রিগেডের উদ্দেশ্যে। এবং আজকের এই জনগর্জন সভা, এই সভা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেহেতু লোকসভা নির্বাচনের আগে এই জনগর্জন সভা। এবং সেখানে কি বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই দিকে কিন্তু মুখিয়ে রয়েছেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল নেতৃত্ব থেকে সাধারণ কর্মীরা। এবং গতকাল থেকে আমরা দেখলাম যে আসানসোলের বিভিন্ন এলাকা থেকে বাসে করে তারা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং রাতেও প্রচুর গাড়ি কিন্তু সেখানে গিয়েছেন। তবে ইতিমধ্যেই আজকে সকালে থেকে এক চিত্র দেখা গেল, ভোর থেকে কিন্তু বিভিন্ন স্টেশনে যেমন কোল্ডফিল্ড, অগ্নিবীণা এক্সপ্রেস সমস্ত ট্রেনেই কিন্তু তারা আর সেখান থেকে চেপে তারা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং তারা একটা কথা বলেছেন, আজকের এই সভা কিন্তু একেবারে পশ্চিম বর্ধমান জেলা থেকে প্রায় কয়েক লক্ষ মানুষ, অর্থাৎ সাধারণ তৃণমূল সাধারণ কর্মী যারা রয়েছেন তারা কিন্তু যাবেন এবং সেখানে সাফল্য মণ্ডিত করবেন, এমনটাই তারা দাবি করেছেন। এবং সেই চিত্র কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখতে পেলাম বিভিন্ন স্টেশনে। এবং আজকেও কিন্তু প্রচুর বাসে করেও কিন্তু মানুষরা, অর্থাৎ সাধারণ তৃণমূলের কর্মী সমর্থকরা গেছেন। অর্থাৎ লোকসভা ভোটের আগে কি বার্তা দিচ্ছেন, আর সেই বার্তা নিয়ে আগামী দিনে লোকসভা নির্বাচন, আর সেই দিকে কিন্তু তৃণমূলের নেতৃত্ব বা সাধারণ কর্মীরা তারা কিন্তু প্রস্তুত রয়েছেন। অর্থাৎ বলা যেতে পারে যে আজকের এই জনগণের সভা কিন্তু লোকসভা নির্বাচনে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদমই তাই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্তর সঙ্গে। এর আগে ব্রিগেডের জনসভা করেছে বহু রাজনৈতিক দল এবং বিদেশের রাষ্ট্রনায়করাও এসেছেন তাদের বক্তব্য শুনতেও। ভিড় জমিয়েছিলেন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষজন। কিন্তু সব কিছুকে ছাপিয়ে যেতে চলেছে আজকের এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। আধুনিকীকরণের ছোঁয়া, আধুনিকতার ছোঁয়া আজকের ব্রিগেডের এই জনসভা। একেবারে কর্পোরেট কালচারে সাধারণত বড় বড় কনসার্ট যেরকম ভাবে হয়ে থাকে ঠিক সেই রকম ভাবেই কিন্তু আজকের ব্রিগেডের জনসভা। যে মঞ্চগুলি বাঁধা রয়েছে সেই মঞ্চে কোন বিধায়ক বসবেন, কোন মঞ্চে কোন সাংসদ বসবেন, কোন কাউন্সিলর কোথায় বসবেন, জেলা সভাধিপতি বা পঞ্চায়েতের সদস্যরা কোন জায়গায় উপস্থিত থাকবেন, সবটাই যেন আগে থেকে ছকে বাঁধা। নির্দিষ্ট জায়গায় গিয়ে তারা আজকে আসন গ্রহণ করবেন এবং তাদের নেত্রীকে দেখতে, তাদের নেতাকে দেখতে যাতে কোনো রকম অসুবিধে না হয় তার জন্য একবারে বড় বড় কনসার্টের ধাঁচে 330 ফুট লম্বা র্যাম্প বানানো হয়েছে, যাতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড ইন কমান্ড তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুব কাছ থেকে দলের কর্মী সমর্থক তারা দেখতে পান। তাদের জন্য এই রকমভাবে র্যাম্প, একেবারে আধুনিকতা ছোঁয়া। শুধু তাই নয়, আমরা জানি যে যেহেতু সেনাবাহিনীর সংলগ্ন এই এরিয়া, ফোর্ট উইলিয়াম দুর্গ সংলগ্ন এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, ফলে সেখানে মোবাইল নেটওয়ার্কের একটা সমস্যা হয়। তার জন্য আলাদা করে আজকে নিজস্ব ওয়াইফাই এর বন্দোবস্ত রেখেছে, অর্থাৎ কোনো রকমভাবে আজকে নেটওয়ার্কের কোনো সমস্যা হবে না কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। পাশাপাশি দূর দূরান্ত থেকে যে সমস্ত মানুষজন আসছেন দলের কর্মী সমর্থক, তাদের জন্য আলাদা করে থাকা বন্দোবস্ত করা হয়েছে। নিউ টাউনের ইকো পার্ক, কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, আলিপুরের উত্তীর্ণ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এবং হাওড়ায় একটি জায়গায়
সেখানে তৃণমূলের কর্মী সমর্থকরা রয়েছেন। তাদের জন্য সকালের ব্রেকফাস্ট অর্থাৎ প্রাতরাশ, দুপুরের লাঞ্চ, যারা কালকে বিকেলে এসছেন তাদের সন্ধ্যে জলখাবার এবং রাতের খাবারও বন্দোবস্ত করা হয়। সরেজমিনে পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং গতকালও তিনি ব্রিগেডে গিয়েছিলেন। তার আগে বৃহস্পতিবার যখন সবে সেখানে কাঠামোর কাজ শুরু হয়েছে তখনও গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কালকেও গিয়েছিলেন। হাত ধরে তিনি শুধু কর্মীদের বলেন আগামীকাল অর্থাৎ রবিবার দেখা হবে। বলতে বলতে এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ 24 পরগনার রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। নমস্কার বিশ্বজিৎ, আজ সকাল থেকে দক্ষিণ 24 পরগনার সামগ্রিক ছবিটা কিরকম দেখতে পাচ্ছ? দেখো পবিতা, যেখানে কিন্তু এই যে ব্রিগেড যে ব্রিগেডের যে জনগর্জন সভা, যেখানে দেখো কিছুদিন আগে কিন্তু এই প্রধানমন্ত্রী যেখানে গর্জন দিয়ে গেছিল বিভিন্ন জায়গায়, শ্রীরামপুর থেকে শুরু করে বারাসাত, এবং গতকাল যেটা দিয়েছিল তিনি হচ্ছে উত্তরবঙ্গে, সেই গর্জনের চেয়েও কিন্তু বড় হবে আজকের এই জনগর্জন সভা, যেখানে ব্রিগেডের মতো জায়গায়। সেখানে দেখো লাখো লাখো লোক অলরেডি সেখানে উপস্থিত হতে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই। অলরেডি দেখো দক্ষিণ 24 পরগনার যে নদীপ্রান্ত এলাকায়, সেই নদীপ্রান্ত এলাকায় কিন্তু অলরেডি কাল থেকে তারা এখন থেকে যাতায়াত শুরু করে দিয়েছে। আজকে সকালে কিন্তু সাগরের তারা কিন্তু এই সেখানে মন্ত্রী যে সুন্দরবন বিষয়ক মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, তার নেতৃত্বে কিন্তু প্রচুর সমর্থক হাজার হাজার তারা কিন্তু অলরেডি নদীপথে সকাল 6টায় তারা কিন্তু রওনা হয়ে গিয়েছে। তারা কাকদ্বীপ থেকে সেখানে তাদের বাস রয়েছে, বাসে করে তারা যাবে। দেখো সেখানে কিন্তু একটা সাজরব, যেখানে কিন্তু আজকের কিন্তু যেটা কোনোদিন যেটা যা হয়নি সমস্ত জনসভা থেকে বা ভোটের সময়, আজকের কিন্তু এই জনগর্জন সভা থেকে সমস্ত জনগণের সামনে যেটা জনগণের প্রতিনিধিকে সেখানে কিন্তু আজকের তাদের নাম ঘোষণা করতে পারে যারা এই লোকসভায় দাঁড়াবে। কিন্তু সেটাও হতে পারে সেই জায়গায়, যেটা একটা শোনা যাচ্ছে। কিন্তু এটা থেকে পরিষ্কার যে দেখো এই জনগর্জন সভাতে কিন্তু বেশ কিছুদিন ধরে যে বিভিন্ন জায়গায় জনগর্জন সভার যে প্রারম্ভিক যেটা তার বিভিন্ন প্রস্তুতি সভা ছিল, সেই প্রস্তুতি সভা থেকে কিন্তু মানুষজনকে কিন্তু সজাগ করে দেওয়া হয়েছিল এই জনগর্জন সভায় কিন্তু ব্রিগেডে যাতে লাখো লাখো লোক সেখানে আসতে পারে। সেই জন্য কিন্তু মানে ভোর থেকেই কিন্তু প্রচুর মানুষ দক্ষিণ 24 পরগনা তারা বিভিন্ন প্রান্ত থেকে এখানে কিন্তু হাজির হতে যাচ্ছে। এর মধ্যে দেখো বারুইপুর পশ্চিম বিধানসভায় আমি যেখানে দাঁড়িয়ে আছি 16 নম্বর ওয়ার্ড, এই বারুইপুর পশ্চিম বিধানসভা 16 নম্বর ওয়ার্ডে কিন্তু অলরেডি যেখানে এখানে কিন্তু দেখো মানে 44 থেকে 45টা বাস কিন্তু অলরেডি এখান থেকে রওনা হবে, এবং তার মধ্যে 20 থেকে 25খানা বাস কিন্তু অলরেডি রওনা হয়ে গিয়েছে। সেই জায়গা দাঁড়িয়ে এক প্রকার বলা যায় যে এখানে কিন্তু এই জনগর্জন সভাকে কেন্দ্র করে তৃণমূলের মধ্যে একটা তুমুল আলোড়ন বলা যায়। সেই জায়গায় কিন্তু এই জনগর্জন সভায় আজকের কয়েক লক্ষাধিক মানুষ হয়তো সেখানে যেটা একটা ইতিহাস সৃষ্টি করবে, এবং সেই অপেক্ষায় কিন্তু রয়েছে। যেখানে দেখো 2টো থেকে যেখানে এই সভা রয়েছে, সেই মতো কিন্তু যখন উত্তরবঙ্গ থেকে বা বিভিন্ন দূরপাল্লা থেকে কিন্তু মানুষজন তারা কিন্তু অলরেডি গতকাল এসেও গিয়েছে। সেই জায়গায় প্রত্যেকটা নেতা মন্ত্রীরা তারা কিন্তু একদম কিন্তু এই জনগর্জন সভা থেকে তারা কিন্তু আজকের এই মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জির যে সমস্ত তারা কিন্তু এই আজকের ভাষণ শুনবে। এবং আমি এই মুহূর্তে বারুইপুর পশ্চিমের যেখানে যে পৌরসভার যে কাউন্সিলর আমি সঞ্জু দেবনাথের সাথে আমি তার কথা বলবো যে এখানে মোটামুটি কিরকম প্রস্তুতি এবং তারা কিভাবে এখানে যাবে সেই ব্যাপারে আমি তার সাথে একটু কথা। আজ এই যে জনগর্জন সভায় এখানে মোটামুটি কত লোক এখান থেকে যাবে এবং কত গাড়ি কি বলছে এখন এই মুহূর্তে কি অবস্থা, মানে আগের যে সভা হয়েছিল যে সমাবেশ তার চেয়ে কি ছাপিয়ে যাবে, কি বলবেন? হ্যাঁ, আমাদের এখান থেকে আগে আমরা যেমন একটা বাস ছাড়তাম, আমরা এখানে একটা বাস, একটা ম্যাটাডো আর একটা ছোট হাতি ছাড়ছি আমার ওয়ার্ড থেকে। এমনি আমাদের শহরে প্রায় 30টি বাস এবং প্রায় 15টি ম্যাটাডো যাচ্ছে আমাদের শহরের থেকে। এবার অঞ্চল থেকে আরো প্রচুর লোক যাবে। আমাদের 21শে জুলাই থেকে এবছর এই জনগর্জন সভায় ছাপিয়ে যাবে। মোটামুটি যে গতবারের যে লোক সংখ্যা তার চেয়ে কি অনেক বাড়বে বা তার চেয়ে কি বেশি মানুষ ওয়ার্ড থেকে নিয়ে যাচ্ছেন, কি বলবে?
হ্যাঁ, এখানে তো আমি নিজে মানুষকে বলতে হয়নি, মমতা ব্যানার্জির ডাকে জনগর্জন সভায় প্রচুর লোক আমার ওয়ার্ডে এবছর 21শে জুলাই থেকে বেশি লোক যাবে। আজকে কি বার্তা নিতে চাইছেন সেখান থেকে, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ এই যে মমতা ব্যানার্জি, তাদের কাছে কি বার্তা আশা করছেন, কি মনে করছেন? না, মমতা ব্যানার্জি যা বলেছে মানুষের জন্য তা করেছেন। আমরা তো মানুষের কাছে যেটা দিয়েছি, মানুষ সেটা সমর্থন করেছে মমতা ব্যানার্জিকে। আমরা আমাদের 100 দিনের কাজ যে দীর্ঘদিন ধরে সেন্ট্রাল গভর্নমেন্ট আটকে রাখছে, এই বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার, আর আবাস যোজনার টাকা আটকে দিচ্ছে। মমতা ব্যানার্জি নিজেই এই অত্যাচারের বিরুদ্ধে নিজেই এই 50 দিনের কাজ নিজেই দেবে বলেছেন, আর 100 দিনের কাজ টাকা নিজেই দেবে বলেছেন। একদমই, বেশ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য বিশ্বজিৎ। কথা বলছিলাম আমাদের দক্ষিণ 24 পরগনার প্রতিনিধি বিশ্বজিৎ নস্করের সঙ্গে, এবং তার থেকে আপনারা শুনলেন এবং সেখানকার সামগ্রিক পরিস্থিতিটা তুলে ধরলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর। বিভিন্ন দূর দূরান্তের মানুষ তারা কিন্তু ইতিমধ্যেই এসে গিয়েছেন, কিন্তু এই ধরুন কোলাঘাট, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, 2 মেদিনীপুর, সেখানকার মানুষজন, নদিয়া, মুর্শিদাবাদ, তাদের মানুষজন কিন্তু আজকে সকাল থেকেই আসছেন। বর্ধমান, আসানসোল, কুলটি, বরাকর, দুর্গাপুর থেকেও মানুষজন। এই মুহূর্তে আমরা ছবি দেখব পূর্ব মেদিনীপুরের ছবিটা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সেলিম আহমেদ। সেলিম, পূর্ব মেদিনীপুরের আজকের ছবিটা ঠিক কিরকম, যেখানে মাত্র 15 দিনের একটি প্রস্তুতি, তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন 25শে ফেব্রুয়ারি বজবজের একটি সভা থেকে, হঠাৎই বিকেলে ডাক তার এই জনগর্জন সভার। 15 দিনের এই প্রস্তুতি কিরকম পূর্ব মেদিনীপুর জেলায়? একেবারে যেটা আমরা দেখে আসছি যে 21শে জুলাইয়ের সময় যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে, ঠিক একই রকম গতকাল রাত্রি থেকে বিশেষ করে পূর্ব মেদিনীপুরের একবারে বর্ডার এলাকা, দীঘা থেকে শুরু করে এবং রামনগর ওইদিকে পানিপারুল থেকে শুরু করে একেবারে পশ্চিম মেদিনীপুরের বর্ডার থেকে শুরু করে বিভিন্ন এলাকা থেকে কিন্তু রাত্রি থেকেই গাড়ি যাওয়া শুরু করে। ভোর থেকে আমরা যেটা দেখলাম, ভোরে 160 জাতীয় সড়ক, 160 বি জাতীয় সড়ক থেকে শুরু করে সমস্ত জাতীয় সড়ক, এগুলো ভোর থেকে কিন্তু ট্রাফিক পুলিশদের নিয়োগ করা, তাদেরকে নিয়োজিত করা হয়েছে বিশেষ করে ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য। এবং তাছাড়া ভোর থেকে দেখা গেল যে বিভিন্ন ধরনের গাড়ি, ছোট বড় গাড়ি, সব ধরনের গাড়ি করেই কিন্তু মানুষ উৎসাহিত ভাবে যাচ্ছে। কেন আমি জানি যে গতকাল রাত্রি থেকে শীত পড়েছে আমার জেলায়, একটু আলাদা করে আবার বেশি ঠান্ডা পড়েছে অন্যান্য সময়ের থেকে, কিন্তু দেখা যাচ্ছে তাতেও কিন্তু মানুষের উৎসাহ কমেনি। কেন একেবারে যে সমস্ত ট্রেকার গুলো যাচ্ছে তাতে কিন্তু ভেতরে যেমন ভরে গেছে লোক, ছাদেও তাতে করে যাচ্ছে উৎসাহিত যে সমস্ত সমর্থকরা রয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে যেটুকু পুলিশের কাছে খবর রয়েছে, পুলিশ সূত্রে যেটুকু আমরা জানতে পারছি, কয়েকশো গাড়ি যাওয়ার কথা রয়েছে। একটি পৌর এলাকা রয়েছে, সেই পৌর এলাকা থেকে মিনিমাম খুব কমপক্ষে 50টির মতো বাস যাবে পৌর এলাকা থেকে, এবং বিভিন্ন পঞ্চায়েত এলাকা থেকে একাধিক গাড়ি যাওয়ার কথা রয়েছে। তো এক কথায় বলা যেতে পারে একেবারে 21শে জুলাইয়ের মতোই মানুষ কিন্তু উৎসাহিত ভাবে এই ব্রিগেড সমাবেশে মমতার ডাকে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ সেলিম আমাদের সঙ্গে থাকবার জন্য। দেখছিলাম পূর্ব মেদিনীপুরের ছবি, চোখ রাখবো এবার নদিয়া জেলাতে, সেখানকার ছবিটা দেখে নেব। রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ। বিশ্বজিৎ, আজ সকাল থেকে নদিয়ার ছবিটা ঠিক কিরকম তৃণমূল কংগ্রেসের এই জনগর্জন সভা উপলক্ষে? দেখো কবিতা, সকাল থেকে নদিয়ার বিভিন্ন স্টেশনে উচ্ছে পড়া ভিড়, কেননা যে ব্রিগেড সমাবেশ আজকে রবিবার দিন, সকাল থেকে তারা একদম বিভিন্ন স্টেশন, পলাশী, কৃষ্ণনগর ও কল্যাণী, রানাঘাট, বিভিন্ন স্টেশনে সকাল থেকে দেখতে পাচ্ছ উচ্ছে পড়া ভিড় দেখতে পাচ্ছ। সকাল থেকে যেরকম তৃণমূল কর্মীরা সকাল থেকে যেরকম উচ্ছে পড়া ভিড়, দূর দূরান্ত থেকে তারা কিন্তু তৃণমূল কর্মীরা কিন্তু নদিয়া জেলা 17টি বিধানসভার মধ্যে তারা কিন্তু সকাল থেকে উচ্ছে পড়া ভিড়, কেননা বিভিন্ন তৃণমূল কর্মী তারা কিন্তু আজকে জনসভা কিন্তু তারা কিন্তু যাবেন, কারণ কিছুদিন পরেই কিন্তু লোকসভা ভোট, তাদের সেই লোকসভা ভোট কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি কিন্তু তারা কিন্তু ডাকে কিন্তু তারা কিন্তু আজকে যাচ্ছেন। আর কিছু
কিছুক্ষণ পরে তারা ট্রেন ধরে তারা উদ্দেশ্যে কলকাতার উদ্দেশ্যে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবে। কিন্তু পাশাপাশি যেটা দেখে আসি আপনারা সকাল থেকে যেটা উচ্চে পড়া ভিড় তৃণমূল কর্মী আজকে এই তাৎপুর্য একটি লোকসভার সামনে লোকসভা ভোট, এই তাৎপুর্য অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি আজকে কি ডাক দেবেন সেই বার্তা দেবেন? আজকে মূলত আমাদের সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যে পদক্ষেপটা নিয়েছিল, ভারতবর্ষের মানুষের উপরে যেইভাবে করের বোঝা এবং যেভাবে দৈনন্দিন জীবনের সমস্ত জিনিসের উপরে যে দাম বৃদ্ধি, পেট্রোল ডিজেল গ্যাস থেকে শুরু করে দিনের কাজের পয়সা এবং সাধারণ গরিব মানুষের যে আবাসন প্রকল্প, মিড ডে মিলের টাকা, এগুলো সমস্ত বন্ধ করে দেওয়া হচ্ছে এবং সাধারণ মানুষের হাত থেকে যে শক্তি আধার কার্ড, সেই আধার কার্ডগুলোকে বন্ধ করে দিয়ে বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত করছে। তাই সকল প্রতিবাদেই আজকে আমাদের ব্রিগেড সমাবেশ। এই ব্রিগেড সমাবেশকে জনগর্জন কেন বলা হয়েছে? যেই গর্জন সমুদ্রের থেকে সাগরের যেই ঢেউ, সেই ঢেউ আজকে ব্রিগেড সমাবেশে উঠবে। সেই ঢেউকে আজকে যদি নরেন্দ্র মোদী মনে করে যে পশ্চিমবাংলার মানুষকে ধোঁকা দেবে এবং দীর্ঘদিন যে মিথ্যা কথা বলে আসছে তার প্রতিবাদ আগামী লোকসভায় পড়বে, এইটাই আমরা আশা করে আজকে ব্রিগেড সমাবেশকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে জনগর্জনে জড়ো হচ্ছি আমরা। ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের নদিয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথের সঙ্গে।